হ্যাঁ, গৌর হরি রাধেশ্যাম। কথাটা হচ্ছিল আপনাদেরই নিয়ে। বলছিলাম শুভ কর্ম কাকে বলা হয়। তো শুভ কর্ম কাকে বলা হয়? ধরুন আপনার বাড়ির কোনো ছেলে বা কোনো মেয়ের আপনি বিবাহ সম্বন্ধ জুড়েছেন। তো তাতে আপনি যে পত্র লোককে নিবেদন করবেন, সেই পত্র নিবেদনে আপনি কি লিখছেন? লিখছেন যে শুভ বিবাহ অমুক অমুক তারিখে আপনাদের নিমন্ত্রণ। খুব ভালো কথা। তারপরে হঠাৎ করে আপনার বাড়ির কেউ আশেপাশে বা আপনার কোনো জ্ঞাতিগুতি বা আপনার নিজের বাড়ির পরিবারের কেউ একজন হারিয়ে গেল। হারিয়ে গেল মানে মানে বিছানা মৃত আর কি হয়ে গেছে। তা মৃত হয়ে যাবার পরে দেখা যাচ্ছে যে এই জিনিসটা তো শুভ বিবাহ, তো বাড়িতে একজন মারা গেছে, অশুভ হয়ে গেল, মানে যাকে অশুভ বলে এখন আমাদের মানুষরা, ওইটা অশুভ হয়ে গেছে, তো এখন তো বিবাহ হবে না, তো এর জন্য আটকে গেল। তো খুব ভালো কথা, আটকে গেল। আটকে গিয়ে বিয়ে হওয়াটা এখন কিছুদিনের জন্য বিচ্ছেদ হয়ে গেল। তো আপনি হয়ে গেল, হয়ে যাবার পরে দেখা যাচ্ছে ফিরে আবার সময় এলো, বিবাহ শুরু হবে। তো বিবাহ শুরু হচ্ছে, তো বিবাহর মধ্যে অনেক আত্মীয় স্বজন আপনি আবেদন নিবেদন করে পত্র দিয়ে শুভ বিবাহ শুরু করলেন। তো শুভ বিবাহতে আসছে মাছের ডেড বডি, খাসির ডেড বডি, প্লাস হচ্ছে মুরগির ডেড বডি। অর্থাৎ যে মানুষটা মারা যাওয়ার পরে এতদিন ধরে আপনি ধৈর্য ধরে কাজটাকে আটকে রেখে দিলেন, মানে কোনো বাড়িতে মারা গেলে সেটা হচ্ছে ডেড বডি, অর্থাৎ অশুভ। তো মুরগি গেল, খাসি গেল, মাছের ডেড বডি গেল। তো এই যে মানুষগুলো, এই যে খাবার আপনি যে ওদের নিবেদন করবেন, আপনার বিয়েটা হচ্ছে শুভ, কিন্তু আপনি ডেড বডি নিয়ে এসে রান্না বান্না করে মানুষকে পরিবেশন করতেছেন, সেটা হচ্ছে ওটা হচ্ছে অশুভ। তাহলে আপনি আপনার বিবাহটাকে শুভ না করে অশুভ করলেন। তো অর্থাৎ এইটা কি চিন্তা ভাবনা করে গণ্য করবেন? আপনি একবার বুঝে সুঝে আমার পোস্টটাকে